হ্যালো, গুড মর্নিং। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের জুরিকে মানে সুইজারল্যান্ডে আমাদের 4th ডে। আজকে আমরা ফুল ফ্যামিলি একটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি, মানে আমার কাজিনরা সহ ওর বাচ্চারা, তারপর হচ্ছে আমরা। আজকে আমরা সবাই একসাথে বের হয়েছি, তো আজকের জন্য কোনো প্ল্যানিং নাই, যেখানে যেতে ইচ্ছা করে সেখানেই যাব। আর অ্যাকচুয়ালি ভাইয়া ডিসাইড করবে, তো ভাইয়ার উপরে আমরা ছেড়ে দিলাম, ভাইয়া যেখানে নিয়ে যায় আমরা সেখানেই ঘুরবো। আমি কে আমি কে আমি 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 কে খাম্মি খাম্মনি খাম্মনি খাম্মি খাম্মি আর ও ওকে আমি কে ওটা কনফিউজড, আমি কেন এটা কি করতেছি। খালামনি অস্থির আপা আজকে আমাদের সাথে বের হতে পেরেছে। ফাইনালি একটা ফ্যামিলি ট্রিপ হয়ে যাচ্ছে আজকে, রাইট? আমরা আগের ব্লগে অলরেডি আগের ব্লগে অলরেডি এই ড্রেসটা পরা তানিয়াকে দেখেছেন। ভাইয়া গল্পে বসে গেছে। দুষ্ট, অনেক দুষ্ট, পুরা দুষ্ট। ওয়েলকাম ইন লুসান। এইটা লুসানে নাফি, ইউ আর ইন ইউর ড্রিম সিটি ফার্স্ট টাইম নাকি আগে আসছে? ওকে, আমরা হচ্ছে এখন লুসানে আছি। আমরা এখান থেকে যাব হচ্ছে ব্রিঞ্জে। এইটা হচ্ছে এই প্লেসটা হচ্ছে লুসার্ন ট্রেন স্টেশনের খুব কাছে। ওখানে হচ্ছে এটা ট্রেন স্টেশন। নেক্সট ট্রেন আর আধা ঘন্টা পর। আমরা লুসার্নে এখন ঘুরবো না, কারণ হচ্ছে আমাদের নেক্সট ট্রেন যেহেতু আধা ঘন্টা পর, তো আমরা পাশেই এখানে পার্কটাতে একটু ঘুরলাম। এখন আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি ব্রিঞ্জে লুসার্ন থেকে। তো আসার পথে যদি টাইম থাকে তাহলে লুসার্ন শহরটা যতটুকু পারি ঘুরবো। সুইজারল্যান্ডে হচ্ছে ট্রেনে করে এক শহর থেকে আরেক শহরে যেতে যেই সিনিক ভিউগুলো দেখা যায় খুবই সুন্দর, অসাধারণ। অ্যাকচুয়ালি আপনারা যদি ওই প্লেসগুলোতে নামেন তাহলে ওই গ্রামগুলোর ভেতর ঢুকতে অনেকটা সময় লেগে যায়, তাই ট্রেন থেকে হচ্ছে ভিউগুলো বেশি সুন্দর লাগে। এখান থেকে কিন্তু ভিউ অনেক সুন্দর লাগতেছে, জানালাগুলো অনেক আমরা ব্রিঞ্জে আসলাম মেনলি হচ্ছে রথন ট্রেন রাইডের জন্য। এই রথন ট্রেন রাইডটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, আর এত সুন্দর সিনিক ভিউ দেখা যায়। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন দ্বারা চালিত এই ট্রেনটা। তো আনফর্চুনেটলি আমরা যেহেতু আগে থেকে টিকিট করিনি, এখানে এসে শুনলাম হচ্ছে ওদের টিকিট সোল্ড আউট। যেহেতু আমরা টিকিট পাইনি, তো আমাদের আর কিছু করার নেই। আমরা এখানে লাঞ্চ টাইমও হলো, আমরা কিছু খেয়ে নিব, এরপর ডিসাইড করবো আসলে কোথায় যাওয়া যায়। বাট বলবো ব্রিঞ্জে যদি আসেন এই রথন ট্রেন রাইডটা মাস্ট নেবেন, আর সেটার জন্য আপনারা অগ্রিম টিকিটটা আপনারা বুক করে রাখবেন, বাই করে রাখবেন, তাহলে ভালো হয়। আমরা আসলে আসবো কিনা আসবো না শিওর ছিলাম না, তাই টিকিটও আমরা অনলাইনে পারচেস করিনি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ কখনো সুইজারল্যান্ড আসলে এই রতন ট্রেন রাইডটা তো মাস্ট নিবই। এখন টিকিট কেটে দাও, কালকে করতে পারবো। কালকে আবার আসবো। আমরা ফার্স্টে ডিসাইড করেছি যেহেতু আমাদের রতন ট্রেনে ওঠা হয়নি, তাই আমরা এই ফেরিটা করে ব্রিয়ান শহরটা ঘুরবো। তো পরে আবার আমাদের মাইন্ড চেঞ্জ করলাম, আমরা ডিসিশনটা চেঞ্জ করলাম। তো আম্মু আব্বু যাচ্ছিল, ওরা বলছিল ওরা আমার ভাগ্নেকে নিয়ে এই ফেরিটা করে 4-5টা ঘুরবে। আর আমাদের সুইস ট্রাভেল পাস কিন্তু এই ফেরি রাইডগুলোর জন্য কাভার করবে, কোনো এক্সট্রা পে করতে হবে না। বাট পরে যখন ভাইয়া খবর নিয়ে জানতে পারলো এই ফেরিটা প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগবে, মানে পুরো শহরটা ঘুরে আসতে, তো আমরা আবার বলছিলাম থাক আর যেতে হবে না, কারণ আমরা অত সময় এখানে ওয়েট করব না, তাহলে সন্ধ্যা হয়ে যাবে। বেচারা কুকুরটা টায়ার্ড হয়ে যাচ্ছে। Let's go.
লেটস গো। আশা আশা এটা কোথায় আছে? আজকে কেন জানি সারাটা দিনে আমাদের হচ্ছে ট্রেন আর বাসে করে, বাস রাইড আর ট্রেন রাইড করে করে সময়টা চলে গিয়েছে। যেহেতু আমরা লেটে বের হয়েছি, তার উপর হচ্ছে যেটার জন্য আসা ব্রিঞ্জে, সেটার টিকিটটাও সোল্ড আউট হয়ে গেছে, তো ওই ফান্ডটাও নিতে পারিনি। তো এখন আবার আমরা ব্যাক যাচ্ছি বাসে করে, আমরা ট্রেন স্টেশন যাব, সেখান থেকে আমরা লুসার্নে যাব। তো এই সিনিক ভিউগুলো দেখতে দেখতে আবার ব্যাক করছিলাম, আর শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে, তো আর কোনো এনার্জি ছিল না, আর হচ্ছে জ্বরও উঠেছে, প্লাস হচ্ছে মাথা ব্যথাও। এতদিনের যা ঘোরাঘুরি করেছি সেগুলোর সব ধকলটা এখন এসে শরীরে লাগছিল, মানে আর এনার্জি নাই। ব্যাক টু লুসার্ন অ্যাগেন। এখন বিকাল হয়ে গিয়েছে, আমরা বেশিক্ষণ এখানে স্টে করব না। আমরা লুসার্নের ফেমাস স্পট, এই জায়গাটার নাম হচ্ছে চ্যাপেল ব্রিজ। পুরো ব্রিজটাই হচ্ছে উডেন, আর হচ্ছে চারপাশে খুব সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দেওয়া আছে। আর এখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার টাওয়ার। মাথা ব্যথাই শেষ, আমার ঘোরা শেষ, মাথা ব্যথাই। আগামীকালকে যেহেতু আমরা সুইজারল্যান্ড ছেড়ে চলে যাবে, তাই আমরা আজকে আর বেশি ঘুরছি না। আমরা এখনই জুরিকে ব্যাক যাব। যাওয়ার আগে এখান থেকে স্টেশন থেকে টি বা কফি কিছু একটা নিয়ে নিচ্ছি, সবাই যেহেতু একদম টায়ার্ড হয়ে গিয়েছে। নেক্সট ডে আমরা ভোরে ভোরে বেরিয়ে পড়ছে। আমরা ভ্যানিসে যাবে, তারপর সেখান থেকে রোমে যাবে। তো ওখানে একদিন স্টে করবে। আর আমার কাজিন আর বাচ্চারা খুবই ইমোশনাল হয়ে গেছে, তারা তাদের নানা নানিকেও অনেক মিস করছিল। আমরা আজকের দিনটা আছি, আমরা আজকে যাব ইয়াংফ্রোতে। সেই ব্লগটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।